আমরা আমাদের এলাকায় ন্যাশনাল ডিজাস্টার বা কোনো চ্যারিটেবল বা কোনো অসহায় মানুষদেরকে আমরা দীর্ঘদিন ধরে সাহায্য করে আসছি এবং আমাদের একটা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, সুন্দরবন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন। আমরা বিগত কয়েক বছর ধরে কাজ করছি, তবে আমাদের অর্গানাইজেশনটা আমরা এই 1 বছর সময় হতে চলেছে আমরা রেজিস্ট্রেশন করিয়েছি। তবে দাদার সঙ্গে পরিচয় এবং আমরা একটা ইভেন্টে ওখানে এসেছিলাম এবং আমরা ওখান থেকে জানতে পারলাম যে অভিজিৎ স্যার হিউম্যান রাইটস কনসার্ভেশন অফ ইন্ডিয়া ওনারা বেশ ভালো পরিমাণ একটা কাজ করে এবং আমাদের খুব ইচ্ছা ছিল দাদাকে আমাদের ওখানে নিয়ে যাওয়া বা সুন্দরবনে, বিশেষ করে সুন্দরবন এরিয়াতে নানান ধরনের যে র্যাকেট চলে বা নানান ধরনের সমস্যা চলে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। বর্তমান দাদাকে আমি একটা কথা অনুরোধ করেছি যে আমাদের ওখানে আবার 18 বছরের উপর মেয়েদের ব্যাপক পরিমাণ বিয়ে হয়ে যাচ্ছে এবং সেটা সকলেই জানতে পারছে এবং ওই সব মহিলারা এমন একটা সিচুয়েশন তৈরি করছে যেখানে বেশিরভাগ মহিলারা প্রেগনেন্সি অবস্থায় মৃত্যুবরণ করছে এবং এইটাকে যদি না রোখা যায় তাহলে মহিলাদের যে কি বলা যায় যে স্বাভাবিক অবস্থায় যে সরকার এত কিছু নিয়মকানুন করেছে সেই করার ভিত্তিও কিন্তু সেগুলো ঠিকঠাক কাজ হচ্ছে না। তাই আমি অনুরোধ করবো দাদাকে যাতে উনি আমাদের সঙ্গে এই বিষয়টা একটু দেখেন এবং আমরা আমাদের ব্লক ডেভেলপমেন্টের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি দাদাকে নিয়ে যাওয়ার জন্য। নমস্কার। আমি তোমাদেরকে আগেও বলেছি এবং আজকে তোমাদের কথা দিচ্ছি যে আমি খুব শীঘ্রই তোমাদের ওখানে যাবো এবং আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে যতটা সম্ভব আমরা করবো। এবং সব থেকে আগে দরকার হচ্ছে এই যে চাইল্ড ম্যারেজের জন্য সব থেকে আগে দরকার হচ্ছে এডুকেশন। মানুষ সে এডুকেশনটা নেই বলেই তারা জানে না জিনিসটা, অ্যাওয়ারনেস নেই, সেই কারণেই কিন্তু এই জিনিসটা হয়। এবং আমাদের সব থেকে সর্বপ্রথম দরকার এডুকেশন এবং অ্যাওয়ারনেস, এই দুটো আগে দরকার। তো এই কাজটা আমরা অবশ্যই করবো এবং আশা করছি ডিসেম্বরের মধ্যেই তোমার সাথে কথা বলে নিচ্ছি, জানুয়ারি মাস থেকে আমরা এই কাজটা শুরু করবো।